হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার একটা ট্রেডিশনাল রেসিপি শেয়ার করব, লইট্টা শুটকি ভুনা। যারা শুটকি লাভার কিন্তু এখনও রান্না করতে পারেন না, তাদের কাজ হবে আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং সবগুলো স্টেপ ফলো করে তৈরি করবেন। আজকের রেসিপিটা হবে একদম স্পাইসি, টেস্টি আর ফুল হোমমেড ফ্লেভার। কারণ আজকের শুটকি ভুনাটা আমার মা নিজের হাতে করেছে, তাই আপনারা কিন্তু এটাতে একদম মায়ের হাতের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা পাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। তবে তার আগে কিন্তু যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নেবেন এবং এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু পরিমাণে বেশি ইউজ করতে হবে, কারণ পেঁয়াজ বেশি না দিলে কিন্তু এই রেসিপিটা মজা লাগবে না। তাই চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি ইউজ করতে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা অ্যাড করে নিব। এখানে 2টা তেজপাতা ইউজ করেছি। এরপরে রসুন বাটা দেব 1 চা চামচ, আদা বাটা দেব আধা চা চামচ এবং পেঁয়াজ বাটা দিব 1 চা চামচ। এখানে পেঁয়াজ বাটাটা না দিলেও হবে, কারণ যেহেতু এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি, কিন্তু একটা ফ্লেভারের জন্য আধা চা চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে নিয়েছি। লবণ অ্যাড করে নিতে হবে স্বাদ মতো। লবণের পরিমাণটা আসলে নিজেরই বুঝে দিতে হবে। যারা নতুন তারা চেষ্টা করবেন লবণটা 2বার দিতে, কারণ একবারে লবণ দিলে বেশি হয়ে গেলে তখন কিন্তু তরকারি খাওয়া যাবে না। এই পর্যায়ে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে নিব এবং 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। মরিচের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। এই রেসিপিটা আসলে শুটকির তো, তাই একটু বেশি ঝাল ভালো লাগবে, তাই মরিচটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগবে খেতে। এই পর্যায়ে জিরা গুঁড়া অ্যাড করে নিব 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে নিব 1 চা চামচ। জিরা ধনিয়া দুইটাই কিন্তু আগে থেকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। এইবার পালা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। এখন একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প একটু পানি অ্যাড করে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব। মশলাটা প্রপারলি কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিতে হবে শুটকি। এই পর্যায়ে শুটকিটাকে কড়াইয়ে হালকা করে আগে ভেজে নিতে হবে। এরপরে এটাকে গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিব। এরপরে এটাকে পাটায় থেতো করে নিতে হবে। একদম বেশি থেতো করবে না, হালকা করে থেতো করে নিয়ে এরপরে এটাকে মশলার সাথে অ্যাড করে দিবেন। শুটকি অ্যাড করার পরে এইবার মশলাটার সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপের মতো পানি অ্যাড করে দিবেন। অতিরিক্ত পানি অ্যাড করার দরকার নাই। কিছুক্ষণের জন্য চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, তাহলে দ্রুত রান্না হয়ে যাবে। এখানে আরও একটা উপকরণ অ্যাড করা বাকি, সেটা হচ্ছে টমেটো পেস্ট। টমেটোটাকে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিয়ে এরপরে তরকারির মধ্যে অ্যাড করে দিবেন। ব্যাস, সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে। এবার অপেক্ষা করতে হবে তরকারিটা একদম ভাজা ভাজা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন রান্নাটা যতক্ষণ না একদম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে চুলায় রেখে দিতে হবে। এটা একদমই ঝোল ভালো লাগে না, যতটা শুকাবে ততই কিন্তু ভালো লাগবে। এই পর্যায়ে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে নিব এবং রান্নার একদম শেষ পর্যায়ে ধনেপাতা অ্যাড করে নিব। এরপর এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যতটা শুকাবে টেস্ট কিন্তু ততই বেশি ইনহ্যান্স হবে। সো একটু সময় নিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন, কারণ একদম অল্প সময়ে কিন্তু এটা রান্না করা পসিবল না। পসিবল হলেও খেতে ভালো লাগবে না। এটা একদম ভাজা ভাজা হলে তখনই কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। ব্যাস, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল লইট্টা শুটকি ভুনা। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সকলে ভালো থাকবেন।